যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যে লিখছেন হয়তো সে মুসলমান না, কিন্তু লিখছেন কিন্তু কোরআনের শতভাগ মহব্বত নিয়ে। কি করে করবে ধ্বংস আগুনের অতীত, আছে বিশ্ব জুড়ে লাখো লাখো কোরআনে হাফেজ। কোরআন কি হবে? লাখো লাখো হাফেজ আবার নতুন করে কোরআন সাজায় দিবে, ঠিক না? এরকম কিছু সঙ্গীত আমরা ইনশাল্লাহ, আমার বাড়ির হুজুর বলছে তো যে কাছেই জুনাইল গ্রামে আমার বাড়ি, আপনাদের এই দিক দিয়ে বেশি অংশ চলাফেরা, এই দিক দিয়ে শহরে গেলে এই দিক দিয়ে বাইরে, ওই দিক দিয়ে বাইরে, হ্যাঁ বেশি অংশ এই আশেপাশে সময় কাটানো হয়, আছে ব্যবসা বাণিজ্য, আছে মসজিদ, সব মিলাইয়া। তারপরেও ইনশাল্লাহ হুজুরের ভালোবাসা, ছাত্রদের মহব্বতে, ছাত্র ভাইদের আন্তরিকতাতে ইনশাল্লাহ যে কোনো সময় ডাক দিলে আসবো। প্রয়োজনে ইসলামী সঙ্গীত চর্চার জন্য যদি আমাকে ডাকা হয় আমি শেখাবো ইনশাল্লাহ। শুধু এটা নয়, যে কোনো বিষয়, মানে একটা সঙ্গীত দুইটা সঙ্গীত নয়, যতদিন আসতে হয়, যদি কোনো একটা সঙ্গীতে রিহার্সাল করলে কিন্তু সঙ্গীত সুন্দর হয়, ঠিক না? রিহার্সাল করলে সঙ্গীত সুন্দর হয়। আম্মু তুমি আমায় একটা টুপি কিনে দাও, টুপি দিয়ে আম্মু আমায় মাদ্রাসায় পাঠাও। একবারে শিশু বাচ্চা যারা একবারে নোনাতে যারা পড়ে তাদেরকে সঙ্গীত মাথায় ঢুকায় দিলে সুন্দর হবে। আম্মু তুমি আমায় একটা টুপি কিনে দাও, টুপি দিয়ে আম্মু আমায় মাদ্রাসায় পাঠাও। ওই যে দেখো কত ছেলে মসজিদেতে যায়, তাদের দেখে মাগো আমারও মনে যেতে চায়। একটা টুপি কিনে দাও, টুপি দিয়ে আম্মু আমায় মাদ্রাসায় পাঠাও। আম্মু তুমি আমায় একটা টুপি কিনে দাও, টুপি দিয়ে আম্মু আমায় মাদ্রাসায় পাঠাও। আম্মু তুমি কি পোশাকটা দিচ্ছ আমাকে, এই পোশাকটা আমার নাই তো তাহা খ্রিস্টানদের। তুমি আমায় একটা পাঞ্জাবি কিনে দাও, আম্মু তুমি আমায় একটা পাঞ্জাবি কিনে দাও, মাথায় টুপি দিয়ে আমায় মাদ্রাসায় পাঠাও। তুমি আমায় একটা টুপি কিনে দাও, টুপি দিয়ে আম্মু আমায় মাদ্রাসায় পাঠাও। ওই যে দেখো কত ছেলে মক্তবেতে যায়, তাদের দেখে আমার মা মনে যেতে চায়। একটারে হাল দাও না মাগো, একটারে হাল দাও না মাগো, মক্তবেতে যায়। আম্মু তুমি আমায় একটা টুপি কিনে দাও, টুপি দিয়ে আম্মু আমায় মাদ্রাসায় পাঠাও। আম্মু তুমি, আম্মু তুমি, আম্মু তুমি। এরকম বাচ্চাদের অনেক সঙ্গীত আছে, যুবকদের সঙ্গীত আছে, তাওনামূলক অনেক সঙ্গীত আছে। আমরা এগুলো রিহার্সাল করবো, বাচ্চাদের কানে কানে পৌঁছায় দেবো, তারা বাসায় যে আর গান করবেন, ইসলামী সঙ্গীত বলতে থাকবে, ঠিক না? গানের বদলে আমরা কি ইসলামী সঙ্গীত চর্চা করবো? আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি, উনি রহিমাহুল্লাহ, আল্লাহ ওনাকে উপর রহমত, ওনার কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ, উনি যে সঙ্গীতগুলো রচনা করে গেছেন, এই সঙ্গীতগুলো যদি আমরা চর্চা করতে থাকি, আমরা এক একটা আইনুদ্দিন আল আজাদ হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আজকে আমরা এতটুকু পর্যন্ত, ইনশাআল্লাহ হুজুর দোয়া করবেন, তারপরে আমরা তাবারক নিয়ে বাসায় যাব।